হ্যালো বন্ধুরা, হাই লাইফের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আশা করি সবাই ভালো আছেন। ফার্ম নিয়ে আমরা চলে এসেছি আজকে বীরভূমের মাবাসি ফার্ম। মাবাসি ফার্ম দেখতে পাচ্ছেন, এখানকার ওনার জাপানে, উনি একটা ইঞ্জিনিয়ার, তো জাপানে কাজ করেন। তো এখানে উনি ইন্টিগ্রেটেড ফার্ম করেছেন, খুবই সুন্দর ফার্মটা দেখতে। আসুন ভিতরে দেখে নিই আমরা কিভাবে উনি করেছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু উনি রেখেছেন, প্লাস দুখানা ওনার নিজস্ব কুকুরও পোষে, যেটা ওনার গার্ড হিসাবেও কাজ করে। তো আসুন দেখে নেওয়া যাক ওনার ফার্মটা কিরকম ভাবে হয়েছে। এই যে মাবাসি ফার্ম, জাপানে থাকেন বলে জাপানি ভাষাতেও লেখা রয়েছে মাবাসি বলে। এই যে এখানকার মাবাসি ফার্মে উনি দেখাশোনা করেন গরু, আর এইটা হচ্ছে ওনার নাইট গার্ড। তো দেখছেন কিভাবে কথা শুনে, একদম মানে পোষা হয়ে গেছে ওনাদেরই। এই তো আমরা মাবাসি ফার্মের ওনারের কাছে চলে এসেছি। তো আজকে আপনাকে হাই লাইফ ডেয়ারি থেকে স্বাগতম। আপনার এই ফার্মটা দেখলাম আমরা, খুবই ভালো এবং রয়েছে, ইন্টিগ্রেটেড ফার্ম করেছেন। তো আপনি এটা মানে কিভাবে চিন্তা ভাবনা, ওনার এই পাঁঠা আছে দুখানা ভিডিও করার জন্য, মানে ওনারাও চাইছেন যে আমাদেরকে একটু দেখানো হোক, দেখুন চুপ করে গেল। তো যেটা বলতে চাইছিলাম যে আপনি কিভাবে আপনার মনে এটা এলো যে এবার আমরা এটা ফার্মটাকে শুরু করব, এইরকম ইন্টিগ্রেটেড ফার্ম করব, এটা মানে আপনার কিভাবে মাইন্ডে এলো? আচ্ছা, নমস্কার, আমার নাম সুহাস ঘোষ। সো থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং মি অনলাইন। তো আমার এটা এসছিল অনেক আগে থেকে। ছোট কথা বলি, আমি যখন ফিজিক্স অনার্স নিয়ে পড়ি তখন থেকে আমার মাথার মধ্যে ছিল যে এগ্রিকালচার রিলেটেড কিছু করব। কারণ আপনি যদি ওভারঅল ইন্ডিয়ারটা চিন্তা করেন, ভারতবর্ষ কিন্তু এখনো অনেকটা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাই না? তো আর এটা আমার গ্রাম, তো কিছু একটা যেটা করব যেটাতে আপনার কি বলে বিজনেস প্লাস একটা জব অপরচুনিটি তৈরি হবে, তো সেই পারপাসে। তো আর একটা জিনিস বলি বারবার, যেটা নিয়ে কাজ করবেন সেটার প্রতি ভালোবাসাটা দরকার। তো আমার এই কুকুর, ছাগল, গরু, এদের প্রতি একটা কি বলে প্যাশন বা কি বলে আপনার বলতে পারেন যে এদেরকে নিয়ে থাকতে আমার ভালো লাগে। তো এটা থেকে আমার মাথায় এসছে এটা। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার ফার্মে কতগুলো গরু আছে আর কত ছাগল, হাঁস, মুরগি নিয়ে? হ্যাঁ, মোটামুটি ধরুন আপাতত যদি বলেন মিল্কিং কাউ 15টা আছে। আর ছাগল প্রায় ব্রিডার বাদ দিয়ে প্রায় 35টা, আর ব্রিডার নিয়ে 37টা মতো ছাগল আছে। আর এই যে দেখছেন সিম্বা ইংলিশ ম্যাস্টিফ ডগ আছে। আর লাইকা কাম, ওই আরেকটার সঙ্গে পরিচয় করাবো, আমার কন্যা বলতে পারেন, লাইকা ও ডোবারম্যান। এ কিন্তু কেসিআই রেজিস্টার্ড ডগ। হ্যাঁ, এর পেপারস আছে। আচ্ছা, তো আপনারা কি মানে গরু, ছাগল এসব বিক্রিও করে থাকেন? মেনলি আমাদের গরুটা যেটা আমরা বিক্রি করি না, গরুটা থেকে আমাদের মিল্কিং হয়। এবার র মিল্ক আমরা B2C মডেল, বিজনেস টু কাস্টমার, ডিরেক্টলি সাপ্লাই করি। আমাদের মডেলটা একটু অন্যরকম, আমি একটু বলে দিই। আমরা মিল্ক কালেক্ট করি, সেই মিল্কটাকে আমরা আমাদের সিউড়ি শহরের মোটামুটি ধরুন এখন আপাতত 40 লিটারের মতো যায়, প্রত্যেকটা কাস্টমারকে আমরা ডেলিভারি করে দিই। কিন্তু অন্যান্য বিজনেস মডেলের থেকে একটু আলাদা। প্রত্যেকটা কাস্টমার ধরুন আমার যখন সাবস্ক্রাইব করবেন, 2টো করে বোতল থাকে, মানে ডেডিকেটেড বোতল প্রত্যেকটা কাস্টমারের জন্য। আর প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু একটা করে ব্রাশও দেওয়া হয় বোতলটা পরিষ্কার করার জন্য। আচ্ছা। আর প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা সেই বোতলগুলোকে রিসাইকেল করি, মানে আবার নিউট্রাল বোতল দিই। আর আমাদের ইউটিউব ভিডিওতে আছে দেখবেন, একটা করে কাচের বোতলও দেওয়া হয়। সেই বোতলে কিন্তু আমাদের মাবাসি ফার্মের লেভেল থাকে, যেটাতে মিল্কটা স্টোর করার জন্য। আর 150 লিটার যদি মিল্ক আপনি সাবস্ক্রাইব করে দেন, তাহলে 3 লিটার মিল্ক যে কোনো সময় আপনারা ফ্রি পাবেন। এটা আমাদের অফার। এটা কিরকম পার লিটার, কিরকম দাম? হ্যাঁ, আমাদের পার লিটার কিন্তু 55 টাকা করে লিটার, কিন্তু মানে পিওর কোয়ালিটির মিল্ক। 50 টাকা লিটার মানে তো 55 টাকা মানে তো দাম খুব একটা মানে রিজনেবলই। আমি আদার্স স্টেটেও আমিও দেখেছি ওই 50 থেকে 60 এর মধ্যে সব জায়গাতেই থাকে। সিউড়িতে পিওর মিল্ক এখন রেট চলছে আপনার 60 থেকে 65। হ্যাঁ, এরকম থাকে, কিন্তু আমার একটু কমই রাখি আমি। আচ্ছা, আর ছাগলের কি মানে আপনারা কি ছাগলের মাংস হিসাবে এটা করছেন নাকি আপনি বিক্রি করেন? মানে না, এটা মেনলি ব্রিডিং ফার্ম। আচ্ছা, মানে আমার কিছু মানে উন্নত প্রজাতির ফিমেল আছে, অলরেডি ছাগলগুলো ঢুকে গেছে, তো তারা ব্রিড করি, বাচ্চা বিক্রি করে দিই। 3 মাস 2 মাস পর পর আমরা বাচ্চা বিক্রি করে দিই। আচ্ছা, বাচ্চার ওয়েট হিসাবে বিক্রি করেন? হ্যাঁ, বাচ্চা জেনারেলি এর কোয়ালিটি অবশ্যই। তো মিনিমাম আমাদের থাকে 600 টাকা কিলো। আর যখন একটু দেখি যে কোয়ালিটি একটু মানে ডিপেন্ড অন দা কোয়ালিটি অফ দা কিড, ওই 600 থেকে 550 এর মধ্যে ভ্যারি করে। কি কি জাতের আপনার ছাগল আছে? মেইনলি বিটেল আছে, তোতাপারি আছে, আর গুজরি আছে, আর ক্রসবিট।
আচ্ছা, আপনার ফার্মে যদি কেউ ছাগল বা দুধ কিনতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা যদি আপনি একবার বলে দেন। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আমি বেশিরভাগ টাইমটাই জাপানে থাকি, আমার এই কর্মচারী ফার্মটা চালাই। তো একটা নাম্বার আসবে 7407184873, 7407184873। এটা হোয়াটসঅ্যাপে আছে, এটাতে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মেইনলি। হ্যাঁ, আর তো জেনারেলি হোয়াটসঅ্যাপে করলেই আমি রেসপন্স করবো। কেউ যদি আসতে চায় তাহলে অ্যাড্রেসটা একটু বলুন। হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে সিউড়ি, যেটা বীরভূম ডিস্ট্রিক্টের মেইন শহর। সিউড়ি বাস স্ট্যান্ড থেকে এটা যদি আপনি টোটো ধরে বা আপনি কোনো বাইক আসেন 10 মিনিট, আর সিউড়ি স্টেশন থেকে 3 থেকে 4 কিলোমিটার, ওই একই, টোটো ভাড়া হয়তো 10 টাকা, এরকম ব্যাপার। আর আপনার দেখলাম ফার্মে হাঁসও রয়েছে, তো আপনি হাঁসও বিক্রি করেন মাংস? হ্যাঁ, হাঁস জেনারেলি আমাদের ডিম, আমাদের এখানে হাঁসের ডিমের প্রচুর চাহিদা, তো আমরা কিন্তু হাঁসের ডিমও বিক্রি করি। মতি, একটা হাঁসের ডিম একটা মুরগি ডিম এনে দেখাও, বড় সাইজের, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের হাঁসের ডিম কিন্তু বেশ বড় সাইজের, তাই 12টার একটা প্যাকেট থাকে, মানে 1 ডজন আর হাফ ডজন ওরকম ভাবে বিক্রি হয়। তো 12 টাকা করে পিস, মানে ধরুন 12টার একটা প্যাকেট নিলে 144 টাকা। এটা হাঁসের। আর সোনালী মুরগিও আছে আমার। সোনালী মুরগিটা আমি পাইলট প্রজেক্ট হিসাবে নিয়েছি, 100টা নিয়ে শুরু করেছিলাম। সেখানে আমরা সোনালী মুরগির মাংসটা দিচ্ছি B2C মডেল। আমার ফার্ম থেকে আপনারা অর্ডার দেবেন, ডাইরেক্টলি আপনার বাড়িতে একদম ড্রেসিং করে চলে যাবে, যেরকম পিস বলবেন সেরকম হয়। সেটা আমরা রেট রেখেছি আপাতত 250 টাকা লাইভ ওয়েট, আর আমাদের ড্রেসিং নিয়ে একটু 25 টাকা, যেটা মার্কেটে কিন্তু লাইভ ওয়েট আপনার 330 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, মানে আপনি মাংস কেটে প্যাকেট করে বাড়িতে দিয়ে দিচ্ছেন? একদম। আচ্ছা, মানে খুবই ডেভেলপ করছেন, প্রজেক্টটা করছেন। মানে কেউ যদি ঘুরতে আসে, এখানে কি রান্নার ব্যবস্থাও আছে? এটা একটা ভালো অপশন, সবাই বলে এখানে একটা বারবিকিউ টিভি করার জন্য। আমার কাছে সব যন্ত্রপাতি আছে, কিন্তু আমরা একটা করেও ছিলাম, কিন্তু এখন সম্ভব না, যেহেতু কুকুর টুকুর রয়েছে, একটা বায়োসিকিউরিটির ব্যাপার থাকে, তাই রান্নাটা আপাতত অপশন আমি রাখিনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আপনার ওই মুরগি কি ওই কেউ যদি ধরুন পোষার জন্য হাঁস মুরগি নিয়ে যেতে চাইলে বা ছাগল নিয়ে যেতে চাইলে পারবে? মুরগি ভরা আছে বক্সে। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আমরা বললাম না, হ্যাচিংটা আপাতত করি না, হ্যাচিংটা শুরু করিনি সেট। তো তাই সোনালী মুরগি আমি 100টা দিয়ে শুরু করেছিলাম, আমি বাড়াচ্ছি আরো। এটা দেখা, এই দেখুন, এটা হচ্ছে আমার হাঁসের ডিমের সাইজ। হ্যাঁ, আর এটা হচ্ছে সোনালী মুরগির ডিম। তাই মার্কেটের থেকে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ, কারণ ওদের ফিডিংটা সেইভাবে মেনটেন করা হয়। হ্যাঁ, আচ্ছা। তো আপনার এই তাহলে কি কি আছে আপনার কাছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছও আছে নাকি? মাছ ছিল, ওখানে মাছটা করেছিলাম, তো আবার রিনোভেশন হবে, ওখানে আমি আপাতত ভিয়েতনামিজ কই আর সিঙ্গি মাছ চাষ করব। আচ্ছা, আর আপনার এই গোবর থেকে কি কোনো বায়ো প্রজেক্ট কিছু করার ইচ্ছা আছে? আপাতত গোবরটা আমাদের গ্রামের লোকেরাই নিয়ে নেয়। এটা খোলো, এটা খুলে লাগাও। এইভাবে আমরা কাস্টমারকে ডোরে একদম ডেলিভারি করে দিই। আচ্ছা, এই কি মানে এটাও দিয়ে দেন? না, এটা দিই না। এই দেখুন, এটা মুরগি ডিমের অর্ডার আছে, এইভাবে যাবে, তাতে কি হয়, ডিমটা ভাঙে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার অনেকে বলেন এটা ক্লিন করে দিতে, আমরা 2 রকম আছে, দেখবেন এটা মুরগি ডিমটা কিন্তু অনেকে ক্লিন করতে চান না। যদি ক্লিন না করেন অনেকদিন থাকবে, আর যদি ক্লিন করে দেন বেশি দিন থাকে না। তো অনেক যারা কাস্টমার যেরকম বলবে আমরা ক্লিন করে দিয়ে দিই, একদম গরম হালকা গরম। আচ্ছা আচ্ছা, না ক্লিন না করলে যদি অনেকদিন থাকে সেটাই ভালো। হ্যাঁ, এইভাবে আমাদের এটা দেখছেন। 12টা প্যাকেটের দাম কত পড়ছে? এটা 96 টাকা, যেটা মার্কেটে আমার 108 থেকে 110 টাকা দাম। আচ্ছা আচ্ছা। আর ডেলিভারি ফ্রি, আমরা একদম বাড়ি ডোর স্টেপে দিয়ে আসি। আচ্ছা, এটা কত অবধি পিনকোড, কত অবধি আপনারা ডেলিভারি ফ্রি দেন? আমাদের আপাতত যেহেতু স্মল স্কেলে শুরু করেছি, সিউড়ি শহরটাই। সিউড়ি শহরে দেন? হ্যাঁ। তাহলে বীরভূমের সিউড়ি শহরে যারা যারা আছেন, তারা মানে টাটকা যদি জিনিস খেতে চান, তাহলে অবশ্যই মাওয়াসি ফার্মে আসবেন। এবং এখানে ডিম, হাঁস, মুরগি, হাঁসের মাংস শীতকালে খুবই উপকারী, এবং শীতকালে তো অনেকজনাই পছন্দ করে হাঁসের মাংস খাওয়ার জন্য, ফিস্টিও করে আলাদা করে। তো তাদেরকে আমি বলবো যে আপনারা এখানকার মুরগি বা হাঁসের বা যদি ছাগলেরও মাংস নিতে চান তাহলে আসতে পারেন। এবং এখানকার মাংসের একটা আলাদা টেস্টই আছে, যেখানে আমরা অন্য একটা কাস্টমারের সাথে কথা বললো যে বাইরে উনি অনেক মাংস খেয়েছেন, কিন্তু এখানকার মাংসের একটা আলাদা টেস্ট। ইনারা যেভাবে হাইজিনিক মেনটেন করেন, এবং খাবারগুলো দেখলাম সবই গুণগত মানের খাবার। তো ইনারা খাবারের উপরে যথেষ্ট সচেতন। আর এই ফার্মে পুরোটাই এইটা হচ্ছে ফার্ম, মেন ফার্ম। এই যে ছাগল মুখ বাড়াচ্ছে, এইদিকে ছাগল আছে, আর নিচে একটা মুরগি আছে, আর হাঁস আছে, আর ওই দিকটা আপনার গরু আছে। আর ব্রিডারের জন্য এই দুটোকে রেখে দিয়েছেন। বলছি না। আচ্ছা, এইরকম আপনার মতন ইন্টিগ্রেটেড ফার্মের যদি অনেকজন করার ইচ্ছা আছে, তাদেরকে আপনি কি মেসেজ দেবেন? মানে তাদেরকে আসা উচিত, না কি কি জিনিস জানা বা কি কি শিখে তারপরে এসব করা উচিত? প্রথম কথা আমি বলি, যে কোনো বিজনেসে 3টে জিনিস লাগে।
একটা হচ্ছে প্যাশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি করলেন 2 দিন করে ভালো লাগলো, 3 দিনে বন্ধ করে দেন, থাকলে হবে না। প্যাশন থাকতে হবে, তার সঙ্গে পেশেন্স থাকতে হবে, একটা ধৈর্য না থাকলে কিন্তু হবে না। আপনি আজকে করলেন, 3 দিন পর ছাগল বড় হয়ে যাবে না, বা মুরগি আমরা ডিম পাততে লাগবে না। আর হচ্ছে আপনার প্ল্যানিং থাকতে হবে, যে আপনি কি করবেন। তার সঙ্গে প্ল্যানিং এর সঙ্গে কিন্তু অনেকগুলো থাকে, তার সঙ্গে আমরা বাজেটটা থাকবে, তাই না, তার সঙ্গে পড়াশুনো থাকবে, তার সঙ্গে ট্রেনিং থাকবে। তাই ইন্টিগ্রেটেড ফার্মটা করা কিন্তু খুব একটা সহজ না। আপনি ডেয়ারি করুন বা গোট ডেয়ারি করুন, সেটা একটা ইজি জিনিস, কিন্তু যখন আপনি ইন্টিগ্রেটেড করবেন, যেখানে এতগুলো প্রাণী একসাথে থাকবে, সেখানে ডিজিজ স্প্রেড করবে, যেখানে রীতিমতো আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। তাই আমি সাজেস্ট করব আপনি যে কোনো একটা দিয়ে শুরু করুন। যেমন আমি শুরু করেছিলাম ছাগল দিয়ে, ঠিক আছে। তারপর দেখুন আমি একটা ট্রেনিং বা ইনজেকশন বা ওষুধ সম্বন্ধে একটা আইডিয়া করে গেলাম, অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি করে চিকিৎসা করতে হয়। তারপর আস্তে আস্তে আমি ডেয়ারি, তাই না, তারপর হাঁস, এইভাবে। তাই একটা করে করবেন, একসাথে সবগুলো একসাথে স্টার্ট করবেন না, এটা তাতে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। আচ্ছা, এই কাজটাতে কিরকম কতদিন পর থেকে প্রফিট আসা শুরু করে, বা একটা যদি বেকার যদি এই উদ্যোগটা নেয় এবং তার যদি যথেষ্ট সে মানে তার কাজ করার আছে এবং সে পেশেন্সও আছে, তাহলে কতদিন পরে সে তার প্রফিট আসা শুরু হবে, বা যায় সামান্য যেটুকু মজুরি তার আশা কবে থেকে শুরু হবে মোটামুটি? আমি যতটা বলবো, যদি আপনি ছোট করে শুরু করেন প্রফিটটা কিন্তু তাড়াতাড়ি আসবে। যে কোনো মনে রাখবেন, বড় বিজনেস যখন শুরু করবেন তার প্রফিটটা কিন্তু দেরিতে আসবে। যেমন ধরুন অ্যামাজন কিন্তু 9 ইয়ার্স লেগেছিল প্রফিট কিনতে, কিন্তু এখন দেখুন অ্যামাজন প্রত্যেকের দৌড়ে পৌঁছে গেছে, তাই না। তো সেরকম আপনি যদি ছোট স্কেলে শুরু করেন, যখন আপনার বাজেট কম, সেখানে কিন্তু প্রফিটটা তাড়াতাড়ি আসবে, কিন্তু মার্জিনটা কম হবে। কিন্তু আপনি যদি বড় স্কেলে শুরু করেন, মিনিমাম 3 ইয়ার্স আপনাকে ধরতেই হবে। তার কারণ হচ্ছে আপনাকে কেউ চেনে না মার্কেটে অলরেডি কিছু প্লেয়ার আছে। আপনি দুধ বিক্রি করতে শুরু করে দেবেন, আমার ক্ষেত্রে হয়েছিল। বলে আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, জাপানে পড়ে থাকেন, আপনি এখানে দুধ বিক্রি করবেন। একজন কাস্টমার ছিল 500 নিচ্ছিল, সে এখন 3.5 লিটার নেয়। তাই বুঝতে পারছেন, ওই যে একটা সাস্টেন করতেই হবে আপনাকে একটা মার্কেটে, যে আমার কোয়ালিটি কিন্তু অন্যদের থেকে আলাদা, সেটাকে ধরে রাখতে হবে। তাই প্রফিটের কথা একটু পরে চিন্তা করলে আমি বলবো ভালো, একটু আপনাকে মার্কেটটা ধরা। আমরা যখন কাস্টমার ট্রাস্ট করবে না, প্রফিট অটোমেটিক্যালি চলে আসবে। একটা এক্সাম্পল দিই, আমার এই হাঁসের ডিম আমি এত ডিমান্ড আছে, আমি সাপ্লাই দিতে পারছি না, কারণ হাঁসকে তো বলতে পারবো না যে কালকে 4টে ডিম দাও, সেরকম ব্যাপার। তাই ওটা আপনাকে মাথায় রাখতে হবে, প্রফিটের সাথে সাথে সাস্টেনেবিলিটি। আচ্ছা, তাহলে আশা করি আপনারা সবই উত্তর পেয়ে গেছেন, এবং তাছাড়া যদি কারোর কিছু লাগে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই কল করবেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।